গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সুপর্ণা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। সকালবেলা কৌশিক ওইদিকে খাচ্ছে চা আর আমি এদিকে খাচ্ছি। ও একটা এখান থেকে নিয়েছে, এটাকে বলা হয় রিকুয়াজ। এটা আমি আগে কোনো দিনই খাইনি, শাশুড়ি মা বানায়। এটা হচ্ছে কচু পাতা, ওর মধ্যে ওই চাল আর ডাল বাটা দিয়ে ওটাকে আগে ভাপায়, ভাপানোর পরে তারপরে এটাকে আবার ভাজে। তো এটা আগের দিনকে বানিয়েছিল, তো ছিল 2 পিস, তো কৌশিক 1 পিস নিয়েছে, আমি 1 পিস নিয়েছি, দুজন মিলে দুটো খাচ্ছি। আমার খুব একটা কচু পাতা ভালো লাগে না, কারণ কোনোদিন আমি খাইনি, এই বাড়িতেই প্রথমবার। কিন্তু বলবো না যে খুব খারাপ লাগছে, ঠিক আছে। কিন্তু আবার কৌশিক বলো, আমার শ্বশুর শাশুড়ি বলো, এদের আবার এই জিনিসগুলো ভীষণ ভালো লাগে খেতে। তো এটাই এখন খেয়ে এবার বেরিয়ে পড়বো, যাবো আজকে একটু দিদির বাড়িতে, কারণ অনেক দিন দিদির বাড়ি যাওয়া হয় না। যাচ্ছি আরও একটা কারণে দিদির বাড়িতে, তো সেই সব পরে বলছি। আগে বেরোই, আর বেরোনোর সময় একটুখানি মিষ্টিও নেবো। চলে এসেছি মিষ্টির দোকানে। এসে এই যে দিদির না এই কালাকাঁদগুলো ভীষণ ভালো লাগে, তো কালাকাঁদ নিচ্ছি এখান থেকে। আর অন্যান্য মিষ্টিও নিতাম, বাট এই রসের মিষ্টিগুলো না নিয়ে যেতে যেতে রস গড়িয়ে পড়বে, তো ওর জন্য ভাবলাম থাক, এই কালাকাঁদটাই নিয়ে যাই। এই দিকে যে ওই ব্রাউন কালারের পাশে যে কালাকাঁদগুলো রয়েছে ওইগুলো নিয়ে যাব, কারণ ওগুলো দিদির খুব পছন্দ। মানে আমরা এখান থেকে নিয়ে গেলেই ও একদম তৃপ্তি ভরে ওগুলো খায়। বাচ্চাগুলোর জন্য একটু অন্য কিছু নিয়ে যাব, কারণ বাচ্চা দুটো না খুব একটা মিষ্টি পছন্দ করে না। তো দিদি জামাইবুর জন্য মিষ্টি নিয়ে যাব, বাচ্চাগুলোর জন্য দেখি মিও আমড়ো থেকে যদি কিছু পাই তাহলে নিয়ে যাওয়া হবে। মিষ্টি নেওয়া হয়ে গেছে, এবার হেঁটে হেঁটে যাচ্ছি বাস স্ট্যান্ডে, কেননা বাস ধরবো। আর আমাদের এখানে না মেট্রোটা খুব শিগগিরই চালু হবে। আর অনেক দিন ধরেই কাজ চলছে মেট্রোর, কিন্তু এখনও ঠিকঠাক মতো সেভাবে চালু হচ্ছে না। কাজটা পুরোপুরি শেষ হলে তারপরে হয়তো মেট্রোটা চালু হবে। এখনও পরের বছর পুজোতে টাইম লেগে যাবে চালু হতে হতে। তো আমাদের ওখানে মিও আমড়োতে গেছিলাম, সে আমাদের ওখানে মিও আমড়োতে কিচ্ছু ছিল না। বাধ্য হয়ে দিদিদের বাড়ির এখানে এসছি। দিদির মানে ছেলে যে রামকৃষ্ণ মিশনে পড়ে, দুটো ছেলে, ওই রামকৃষ্ণ মিশনের পাশে একটা মিও আমড়ে আছে, সেখান থেকে দেখলাম যে জিনিস রয়েছে, তো সেগুলোই কিছু টুকটাক নেব। আর আমাদের ওখানে পাওয়া যায় না কেন, 10টা 10:30 না বাজলে না ওখানে গাড়িও ঢোকে না, তো মিও আমড়েতে আসেও না। তো আমরা অনেকটাই সকালে বেরিয়ে পড়েছিলাম বলে না, সব দোকানই মোটামুটি ফাঁকা ছিল। তো নিয়ে নিয়েছি বাচ্চা দুটোর জন্য। আর এখানে চলে এসেছি দিদির বাড়িতে। দিদি এখানে আম পান্না বানিয়ে দিচ্ছে। ওই বোতলের মধ্যে না এখন রেডিমেড আম পান্নার যে পাল্পটা ওটা পাওয়া যায়, জাস্ট একটু ঠান্ডা জলে একটু চিনি দিয়ে গুলে দিলেই হয়। খেতে বেশ দারুণ লাগছিলো। আর এই গরম ভাব, তো গরমের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা জিনিসও বেশ খেতে ভালো লাগে। আর দিদি একদম বরফ, তারপর ঠান্ডা জল দিয়ে একটু চিনিটাও পরিমাণ মতো দিয়েছিল, তো বেশ খেতেও ভালো লাগছিলো। তো এইসব এখন খাওয়া দাওয়া করি। তো কারোর বাড়ি আসলে এই একটা মজা হয় যে এইটা ওইটা সেটা খেতে। তার দিদির বাড়ি আসলে তো আমার ভীষণ মজা, কারণ দুটো বাচ্চা থাকে, দিদির সাথে একটু মনের কথাবার্তা বলতে পারি। আর দিদির বাড়িতে আসলে ও কী গাছ লাগিয়েছে, কী পাখি এনেছে না এনেছে, সব গল্প, মানে যত গল্প তখন থাকে সব আমাদের সাথেই ও করতে থাকে। বেশ ভালোও লাগে। দিদির সাথে তো চট করে সেইভাবে কথা হয় না, কারণ ও দুটো বাচ্চা, পড়াশোনা সমস্ত কিছু নিয়ে থাকে, তো ওর জন্য ওর সাথে বেশি কথাও হয় না। যখন কথা বলি একদম মন খুলে, মানে তখন আর হুঁশ থাকে না যে কত সময় গেল বা কত কি গেল। তো এখানে ছোটোটাকে দিয়ে দিয়েছি যা এনেছিলাম, ওইটা পেস্ট্রি এনেছিলাম 2 ভাইয়ের জন্য, আর ওই চিকেন প্যাটিস টাইপের এনেছিলাম। তো ছোটোটাকে দিয়ে দিয়েছি, বড়োটাকে এখনও বড়োটা আসেনি, বড়োটার আজকে গেছে কোচিনে। রবিবার হলেও কি হবে, ওর কোচিন আছে, বড় হয়েছে তো এখন সব মানে টিচাররা এই ছুটির দিনে পড়াশোনা রাখে। আর রামকৃষ্ণ মিশনের চাপ তো প্রচুর, তো ওর জন্যই আর কি ও গেছে। তো ওরটা দিদি বললো ফ্রিজে তুলে রাখ, ও আসলে ওকে দেওয়া হবে। আর এই যে আমার দিদির বড় ছেলের এটা হচ্ছে জন্মদিনের গিফট, এখনও আসেনি, সেপ্টেম্বরে ওর জন্মদিন, আগে থেকে গিফট কিনে নিয়ে বসে রয়েছে। তো এই আমরা ছোটোবেলায় বন্দুকগুলো নিয়ে খুব খেলতাম, মনে আছে? এই ছোটো ছোটো হলুদ হলুদ বলগুলো নিয়ে, এগুলো লাগেও কিন্তু দূর থেকে টিপ করলে প্রচুর পরিমাণে এগুলো লাগে। তো ওর জন্য ওটা কিনেছে, এগুলো ওর পছন্দ, বাচ্চা তো এখনও অনেক জিনিসই ওদের পছন্দ হয়। আর এই দিকে দেখো কত গল্পের বই, আমার এই গল্পের বই দেখলেও ভালো লাগে। আর আমার থেকে বেশি কৌশিকের ভালো লেগেছে, কারণ ও গল্পের বই পড়তে খুব ভালোবাসে। আমি যেমন গল্প শুনতে ভালোবাসি, কেউ ধরো গল্প পড়ছে সেটা আমি শুনতে ভালো লাগে, কিন্তু ওর আবার গল্পের বই পড়তে খুব ভালো লাগে। তো এখানে গল্পের বইগুলো যে যার যেটা ন্যাক খুলে খালে দেখছে যে কোন বইটা ভালো, কোন লেখকের। এই দিদিকে বলছে এই লেখকের বইটা খুব ভালো। মা মনে হয় নেই, দরজা খোলা আছে না বন্ধু? কালকে বানিয়ে ঘুরেছি তো 3-4। এটা কি মনসা গাছ? এটা হচ্ছে মিলি গাছ।
এটার মধ্যে সেই লাল থোপ থোপ ফুল হয়েছে। জয়েন্ট দেখছো তো, জয়েন্ট থেকে কতটা কষ্ট হয় বলো তো, ওইটা দিয়ে প্রথমে কাটাটা দিকে পাচ্ছি না, ওইটা দিয়ে ব্লিচিং পাউডার দিয়ে রোগড়েই গেছি। এই দেখ রেন লিলি বলে এটাকে, রেন লিলি। এটা কালকে দেখেছিস কি হারে বেরিয়ে গেছে, কালকে এত ছিল না কুড়ি, আজকে বেরিয়েছে এত। এইটা কি গাছ গো দিদি? কোনটা বলো? ওই আনারস গাছের মতো। হ্যাঁ ওইটা হচ্ছে দেওঘরের কি পাহাড়টাতে উঠলাম, কোনটা? এটা পাহাড়ি গাছে নন্দন পাহাড়ের উপরে হয়েছিল এটা। আচ্ছা, এত বড় ছিল, মাদার প্ল্যান্ট যেটাকে বলে, মা যেটা, তার উপরে থেকে অ্যালোভেরার মতন বাচ্চা বেরিয়েছে, পড়ে যাওয়ার মতন অবস্থা এমন। তো ওইটাই দেখে এত বড় হয়ে গেছে। আমাকে একটা অ্যালোভেরা ডাল দে না। মা ধরে ছুটিয়ে নিতে তো। আচ্ছা এক্ষুনি বাচ্চাটা উঠলো। এই হচ্ছে কলকে গাছটা, দেখ কত বড়। দেখলাম তো অনেক বড় কলকে। বাবা বলে এই কলকে গাছ হাত দিয়ে ধুই। গাছ করে রেখেছে। এই দেখ তুই এখান থেকে ধরে ধরে দেখ, প্রচুর আছে। দাঁড়া দেখিয়ে নি একবার। এই দেখো, এই দেখো আমার গাছে করলা ঝুলছে, লাইন করলা না উচ্ছে? করলা বলে কই দেখি। আমার মনে হচ্ছে না করলা, উচ্ছে হবে। উচ্ছে। এই দেখ, উচ্ছে পেকে যাচ্ছে, উচ্ছে তুলে নেবে পরে। উচ্ছে এই কিন্তু দেখ এখান থেকে দেখ, এই দেখ এই, ঠিক আছে। এই নিম ডাল লাগবে তোমাদের, খাবে কেউ না বাড়িতে? ভাই, আচ্ছা এখানে একটা ওষুধ গাছ, এটাকে একটু বনসাই বানাবো আমি। আচ্ছা এইটা বেগুন গাছ দেখলে, এইবার হচ্ছে এটা অ্যাডেনিয়াম, শুভ দেখ। অ্যাডেনিয়াম। হ্যাঁ এই দেখ, এর কটেক্স বলে এটাকে, এটা এরকম পাহাড়ের মতন মোটা হয়ে যাবে এর দেখ কটেক্স। বনসাই করে রেখেছে ওই দেখ। এটা এক পিস দু পিস, হ্যাঁ। এই দেখ এটা বেগুন গাছ এসে গেছে, বেগুনের ফুল এসে গেছে, দেখ বয়স। না এমনি যদিও ফল হয়, ও। ডালিম 1 বছরের গাছ, দেখবো 1 বছরের ফল, তুমি 1 বছর হওয়ার পর পাকবে। ও হয়ে থাকবে 1 বছর গাছে? বছর গাছে ঝুলে থাকবে, মা গো, ও ছিঁড়েও পড়বে না। এগুলো অ্যালামেন্ডা না? কোনটা? এই যে এগুলো? হ্যাঁ হ্যাঁ, সকালে তুলে নিয়ে গেছে। এইটা দেখ আমার এখানে, ওটা নাক চাপা তো? এটা দাদামণির বাড়ির গাছ দিয়েছে। বলছি ওপরেটা নাক চাপা তো? নাচছে বা কোনটা? এটা ক্যাকটাস, এটা কোনো ফুল টুল হবে না, এটা শুধু পাতা। আচ্ছা শুভ, এই দেখ এই হচ্ছে আমার কুমড়ো গাছ, ঠিক আছে? কুমড়ো। যা হয় আমার ঠাকুরের হয়ে যায়, হ্যাঁ। ঠিক আছে। এই পেয়ারা গাছ আমার রোগা হওয়ার ওষুধ। এই রোদটা না পড়ে গেলে শান্তি। কি বাবা অ্যালোভেরা গুলো কি মোটা মোটা রে। দে একটা মিডিয়াম দেখে দে। তুই এই দেখ, ওটা মাঝখান থেকে কাটবো না রে, ওটা গোড়া থেকে এমন করে তুলবো যাতে মনির অসুবিধা হবে না। এই দেখ এটা হলুদ রঙ্গন, ওই তো রঙ্গন। হ্যাঁ এটা হলুদ, এটা লাল, এটা এই গোলাপি। ফুলে কিন্তু জানো, ও মা কি সুন্দর। অনলি 25, কিন্তু একটা আজকে 1 টাকা 2 লিটার নিতে পারে। এবারে দেখ 25 হচ্ছে এই ঘরে বালকনিতে থাকবে। হাক বলছি, যখন হাক দেয় হ্যাঁ তখন 25, না হলে 50 টাকা দিয়ে পেয়ে যাবে আরামসে। না কত দাম দিয়ে তুই যদি 25 টাকা হয় তাহলে নিয়ে নেবো, কারণ তিতুর দিদির ছাদে আসলে সময় যে কি করে কেটে যায় বোঝাই যায় না। এখানে কারি পাতা গাছ দেখেছেন, আমাকে কটা কারি পাতা দে, কিছুটা মাথা মাখা তেল বানাবো, আর কিছুটা ওই চিড়ের পোলাও হোক, ঝাল সুজির মধ্যে একটু দিলে না বেশ স্বাদটাও আসে, খেতেও ভালো লাগে। তোকে বললাম আর একটুখানি দে, তো নিয়ে যাই, কারণ বারবার তো আসা হবে না, আমাদের বাড়িতেও তো এরকম গাছ বসানোর জায়গাও নেই, আর বসাবো কোথায়। ওর জন্য ওর বাড়িতে আসলে টুকটাকগুলো আমি নিয়ে যাই, মানে অ্যালোভেরার একটা ডাল নিয়েছি, তারপরে এই তোমার কারি পাতা নিয়েছি, এগুলো টুকটাক করে আমি নিতে থাকি। দেখো সব ভিমে পথে চলে, বুঝলি? দেখো লালটু এর উপস্থিত বুদ্ধি, গোড়াটা নোংরা কেটে পরিষ্কার করে দিচ্ছে। সুপর্ণ ওই ছাদটা একবার দেখো, কোন ছাদটা? ছাদটা একদম 1 থেকে 2 মাস অবধি রয়ে যাবে। হ্যাঁ কি করে প্লাস্টিকে না প্লাস্টিক না প্লাস্টিকে ঢুকিয়ে মেরে কিছু কি ঢুকবো। আমি সব কালেক্ট করছি এখানে বসে বসে, নিম পাতা কারি পাতা সব কালেক্ট করছি। দে ওরম বাঁচতে হবে না, ডাঁটা শুদ্ধ তুলে দে। আচ্ছা মুখের কাছে নিয়ে আসছি, কালেক্ট হচ্ছে সব। দিদির বাড়িতে এসছি, মাথায় তেল বানাবো সব, কালে বাবা বৃষ্টি আসবে রে। দুব্বো দিয়ে তেল বানালে ভালো হয়। আমার আর কৌশিকের দুজনেরই যেহেতু বিরিয়ানি খুব পছন্দের, তো দিদি ওর জন্য আমাদের দুজনের জন্য এখানে বিরিয়ানি, আমাদের দুজনের জন্য বলাটা ভুল, মানে ও নিরামিষ খায়, ওর জন্য এমনি ডাল তরকারি বানিয়েছে, আর আমাদের দুজনের জন্য, তারপরে জামাইবাবুর জন্য, দুটো বাচ্চার জন্য, সবার জন্য এখানে সেই ভোরবেলা থেকে উঠেও বানিয়ে যাচ্ছে, যেহেতু আমাদের খেতে ভালো লাগে। তো এখন ঝটপট করে খেয়ে নিই, তারপরে বেরোবো আমরা সবাই মিলে। লালটুকে একটু নুন দে, নুন কম হয়েছে বিরিয়ানিতে। লালটু নিয়ে নাও তো বাবা। আলাদা করে রেখেছি। কত করে বলছে? একটা নিয়ে যাই, বাঁচাতে পারলে নিয়ে যাবো।
এইটা এরম, এটা এটা ছ্যাঁকড়ানো। এটা কি পরে খুলবে? দুটো কি এক? আজকে আমরা এসেছি টালাতে। তো এখানে রবিবার করে হাট বসে, তোমরা তো অনেকেই জানো। তো এখানে কুকুর, তারপরে পাখি, বিভিন্ন ধরনের গাছপালা, মাছ, বিভিন্ন ধরনের প্রচুর জিনিস পাওয়া যায়। তো দিদি এখান থেকে এই সাকলেন্সটা নিল একটা, আর আমি একটা বাড়ির জন্য না এই লাকি ব্যাম্বু নেবো। তো ওটাই এখন দিদি যেহেতু এগুলো খুব মানে নেয় বা এগুলো সম্পর্কে ও খুব জানে, তো ওর জন্যই ওকে বললাম তুই একটা ভালো দেখে চুজ করে দে, তুই যেটা ভালো মনে করবি ওটাই নেবো। ওর জন্য এখন ও দেখতে গেছে, যেটা ভালো লাগবে সেটাকে আমরা এখন এটাকে ফাইনাল করবো। এগুলো 110 টাকা করে পিস বলছিল। তো এর সাথে না যে এই গাছের যে খাবার জেলি, সেটাও এনারা দিয়ে দেবেন। তো ওর জন্য এখন এই জিনিসটা এখন নেওয়া হচ্ছে। বলে লাকি ব্যাম্বু নাকি ঘরে রাখা ভালো, তো সেই জন্যই আর কি নিচ্ছি। দিদির ঘরেও একটা রয়েছে। তো আমরাও এবারে এই নতুন অতিথিকে এবারে বাড়িতে নিয়ে যাব। ওই তো দেখ না, তোরা দুজন মিলে দেখ, আমি বুঝিও না এইসব। আজকে বিরক্ত হলে হবে না, না বলছি আজকে বিরক্ত হলে হবে না। দুটো করে ফুল বেরোবে, ছিঁড়ে ছিঁড়ে তুই পুজো করবি। ও, তুলে দিলে শেষ হয়ে যাবে। পুরো স্টিকের ফুলটা শেষ হয়ে যাবে, তখন আর বেরোবে না, ওই একটা স্টিকই শেষ। তাদের প্রচুর গাছপালা আছে, দেশি মুরগি নিয়েছে। দেশি মুরগি না এটা? না, ঘরে কাটতে কুটে খাওয়া লাগবো, কি পুষবো নাকি আমি ধরি। তো কাটার জন্যই তো এ করছে। না না, হবে এখন 1-1.5 বছর থাকবে। ওই যে আসছে। খবরে খাওয়া দেখতে পাচ্ছি না। এখানে বিভিন্ন ধরনের অ্যাকোরিয়ামে যে জিনিসপত্রগুলো দিয়ে সাজায়, যেমন বড় বড় অ্যাকোরিয়ামের ভেতরে যে কাঠের যে স্ট্রাকচারটা থাকে না, এটা মনে হয় কোনো গাছের ডাল, আমি এটা প্রপার নাম জানি না। বিভিন্ন ধরনের পাথরও রয়েছে, আর এই ডালগুলোর কি দাম এক একটা। যে ব্রাউন কালারের যে ডালগুলো রয়েছে, এগুলো মানে এর থেকে যে ছোটো ছোটোগুলো কেউ চাইছে 800 টাকা, কেউ চাইছে 650 টাকা। তো আমাদের তো আর অত বড় অ্যাকোরিয়াম নেই যে এত বড় এই কাঠের এটাকে নিয়ে যাব। মানে এটা কোনো গাছের ডাল, অ্যাকোরিয়ামে যা সাজানোর জন্য এগুলোকে ইউজ করা হয়। আর বিভিন্ন ধরনের পাথরও রয়েছে ওখানে। আর এই দেখো কত ধরনের ক্যাকটাস এখানে। কৌশিক আগেই দেখে ক্যাকটাস নেবো করে লাফালো। আর এই যে বড় ক্যাকটাসটা দেখছো, এই ক্যাকটাসটার দাম 650 টাকা বলেছে। তো আমরা ছোটোগুলোই নিয়েছি, কারণ এখন অত বাজেট নেই যে বড় একটা ক্যাকটাস তুলে নিয়ে যাব। তো ভাবলাম ছোটোগুলো নিয়ে যাই, যদি ক্যাকটাসগুলো ঠিকঠাক করে বাঁচাতে পারি তখন তাহলে বড়টা নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করব। বাড়িতে চলে এসেছি, এখন বাজে 5টা, গেছি প্রায় 1টা নাগাদ। তো ওখানে কেনাকাটা করতে করতেই অনেকটা সময় চলে গেছে। এই যে লাকি ব্যাম্বুটা নিয়ে এসেছি, আর তার সাথে ওরা কিছুটা না জেলিও দিয়ে দিয়েছে। আসলে অ্যাকচুয়ালি গেছিলাম এই অ্যাকোরিয়ামটা আনতে। আমার না বিয়ের আগে অ্যাকোরিয়াম ছিল, তো একটু ছোটো সাইজেরই ছিল। তো সেটা যখন আমার বিয়ে ঠিক হয়ে গেল, তখন আমি আমার দিদিকে দিয়ে দিয়েছিলাম অ্যাকোরিয়ামটা, যে আমি ওই বাড়িতে নিয়ে যাব, মানে এই বাড়িতে শ্বশুরবাড়িতে কোথায় রাখবো না রাখবো, তখন তো নতুন নতুন অত শত বুঝতামও না কোথায় রাখবো না রাখবো। তো মানে দিদিকে বলেছিলাম যে তুই রাখ, আমি পরে এসে নিয়ে যাব, বা তুই এখন রাখ, আমার লাগলে ভালো, না লাগলে আর আমি নেব না। তো এখন অনেক বছর পরে, বিয়ের প্রায় 2-3 বছর পরে আবার মনে হয়েছে যে একটুখানি অ্যাকোরিয়াম রাখলে ভালো হয়। তো দিদিকে বলেছিলাম যে যে ছোটো অ্যাকোরিয়ামটা তুই কি দিতে পারবি? তখন ও বলেছিল দিদির ঘরে আরও একটা অ্যাকোরিয়াম আছে। তখন ও বলেছিল হ্যাঁ তুই নিয়ে যেতে পারিস। তারপর আবার ওর কোথাও একটা কিছু খারাপ লাগলো, তখন বললো না বোন, পুরনো অ্যাকোরিয়াম হয়ে গেছে, তোকে আর এটা দেবো না, তুই তাহলে একটা বড় অ্যাকোরিয়াম নে, আমিও কিছু টাকা দেবো, দিয়ে বড় একটা অ্যাকোরিয়াম নিয়ে নে। তো ওর জন্যই আর কি এই বড় অ্যাকোরিয়ামটা নেওয়া। আর এই যে আমাদের বাড়ির নতুন অতিথি, কৌশিকের সবথেকে পছন্দের মাছ হচ্ছে অ্যাঞ্জেল। তো এগুলো এখানে আনা হয়েছে, 2 রকমের কালারে এনেছি, একটা একটু কমলা কমলা মতো, আর একটা কালো, গায়ের মধ্যে হলুদ ছিটা ছিটা। তো আমি এর আগে অ্যাকোরিয়াম ছিল, কিন্তু অ্যাকোরিয়ামে না আমি কোনোদিনই অ্যাঞ্জেল পুষিনি। ওই মলি পুষতাম, গোল্ড ফিশ পুষতাম, কাপ পুষতাম, কিন্তু এইবারেই প্রথমবার অ্যাঞ্জেল ফিশ আনা হয়েছে। আর এই যে এসছে অনলাইন থেকে আমার জন্য একটা জুতো। এটা বার্থডে গিফটও বলতে পারো, আবার মানে কি বলবো, পুজোরও গিফট। যাই হোক, ওটা বার্থডের আগে যেহেতু এসছে, এটা বার্থডে গিফটই হিসাবে ধরে নিচ্ছি। তো এই জুতোটা এসেছে, ভীষণ পছন্দ হয়েছে জুতোটা। আর এখানে অ্যাকোরিয়ামটাও আমি সাজিয়ে ফেলেছি। আর এত বড় অ্যাকোরিয়াম তো কোথায় রাখবো ঠিক করে উঠতে পারছিলাম না। আমাদের ওয়ার্ড্রপের পাশে না একটা ছোট্ট টেবিল ছিল, ওখানে আগে ফোন চার্জ দিতাম। তো ভাবলাম ওইখানটাতেই এখন অ্যাকোরিয়ামটা রাখি। তো এইখানে অ্যাকোরিয়ামটা রাখা হয়েছে। আর এখানে লাইট সব সেটিং করা হয়ে গেছে। মাছগুলো ছেড়েছি তো সব এক জায়গায় ভয় না,
মানে এক জায়গায় হয়ে রয়েছে, কেউ এদিক ওদিক আর নড়ছে না। যাই হোক, আস্তে আস্তে ওরাও জলের সাথে ঘুলে মিলে যাবে, কারণ নতুন একটা জায়গায় এসেছে, সবারই একটা ভয় লাগে। তো ওর জন্য ওরাও আস্তে আস্তে ঘুলে মিলে যাবে জলের সাথে, এই পরিবেশের সাথে আস্তে আস্তে ওরা মুভও করবে। তো ভীষণ ভালো লাগছে কিন্তু দেখতে ওটা। লাকি ব্যাম্বুটাকে না এই অ্যাকোরিয়ামের ওপরটাতেই রেখেছি। তো বাটির মধ্যে একটু জল দিয়েছি, তারপর লাকি ব্যাম্বুটা বসিয়েছি, আর তার চারধারে একটু পাথর দিয়ে দিয়েছি। আর ওরা না এই গাছটার সাথে কিছু খাবার পাঠিয়েছিল, মানে একটু জেলি জেলি মতো পাঠিয়েছিল। তো বলেছিল যখনই দেবেন তার সাথে 3-4 চামচ ওই জেলিটা দিয়ে দেবেন। তো ওটা দিয়ে গাছটা এখানে রেখেছি। তো কেমন লাগছে অতি অবশ্যই জানিও। প্রথমবার এরকম ঘরে লাকি ব্যাম্বু আনলাম। অ্যাকোরিয়ামটা আগেও ছিল, কিন্তু এবারে সাইজটা একটু বড় হয়েছে অ্যাকোরিয়ামটা। তো এখানে মাছগুলো সব এক জায়গায় রয়েছে। ওই যে যেমন বললাম, পরিবেশের সাথে মিশতে একটু ওদের সময় লাগবে, তারপরে নিজে থেকেই ওরা মুভ করবে। তো কেমন লাগলো অ্যাকোরিয়ামটার সাজানোটা, কেমন লেগেছে অতি অবশ্যই জানিও। আর ওপরে যে ব্যাম্বুটা লাগিয়েছি, লাকি ব্যাম্বুটা, ওটাও কেমন লাগছে অবশ্যই জানিও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য একটা ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার মতো টাটা, গুড নাইট।